সমস্ত মুমিন হকলের মাঝখানে একজন ওলি আল্লাহর দাম বেশি। দূরে কই সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ইজ্জতের চেয়ে একজন তবে তাবির দাম বেশি। সুবহানাল্লাহ কইতা না? নামাজ আওয়াল দূরে কই সুবহানাল্লাহ। তবে তাবি হকলের ইজ্জত অবশ্যই আছে, সম্মান আছে, তারা শ্রেষ্ঠ। কিন্তু তারার শ্রেষ্ঠত্বের উপরে ইজ্জতের উপরে ইজ্জত হইল তাবি হল। সুবহানাল্লাহ। তারার ইজ্জতের উপরে ইজ্জত কারার তাবি হোক। তাবি কারা? দয়াল নবীজির রহমতুল্লিল আলমিনের সাহাবা ইকরাম আজমাইন হকলর দিদার যারা নসিব হয়েছিল তারারে কয় তাবি। ইমানের চক্ষে যারারে দেখছে, হজরতে আবু হানিফা সাহেব, আমরা মজহবের ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা সাহেব তাবি আসলা। জুড়ে হন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 3 যুগের মানুষ উত্তম। 1 নম্বরে নবীর যুগ, 2 নম্বরে সাহাবী হলর যুগ, 3 নম্বরে তাবি হলর যুগ। জুড়ে হন সুবহানাল্লাহ। তাবি হলর ইজ্জত আছে, অবশ্যই তারা শ্রেষ্ঠ, কিন্তু তারার ইজ্জতের উপরে ইজ্জত হইল নবীর সাহাবী হল। জুড়ে হোক সুবহানাল্লাহ। সাহাবী হলর ইজ্জত কি তার লাগি? তারার মুখ দেখিয়া মাথা নাই না, তারার ত্যাগ। 2টা কারণ। এক কারণ হইল তারার তুলনা জগত আর দ্বিতীয় কোনো মানুষ নাই। 1 নম্বর কারণ হইল তারা ইমানের চক্ষে আমার নবীজির দিদার নসিব হয়েছিল, আর ইমানের হালতে সাবিত কদম রাখিয়া জমিন তলে বিদায় হয়েছে। না বড় করে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হইল এরা ত্যাগর তুলনা, সাহাবী হলর ত্যাগর তুলনা আল্লাহর সৃষ্টির মাঝে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী আইয়াও এরা ত্যাগর হাজারো কোটি ভাগর 1 ভাগ ত্যাগ করা সম্ভব না। অনেক লম্বা যে বিষয়টা বাংলাতে সংক্ষেপে হইল এই, আজকের ইসলাম এই পর্যন্ত আওয়ার পিছনে যারা একনিষ্ঠ অবদান, এরা হইলা নবীজির সাহাবী। জুরে হন সুবহানাল্লাহ। नबी दा कदर जाने सहाबी, मछली में कदर जाने बंगाली। तमाम सृष्टि जगतर माঝে নবীরে নিয়া যদি টানাটানি করেন, নবীর ইজ্জত লিয়া মারামারি করেন, নবী কেমন, নবীর ইজ্জত কেমন, নবীর শান কেমন, নবীর মান কেমন, নবীর মর্যাদা কেমন, নবীরে খে কোন অবস্থায় দেখমু, নবীরে খে কোন অবস্থায় মানমু, নবীর জীবনটারে কোন দাগে আপনি নিয়ে যাইবাম, নবীর আদর্শ কেমন আছিল, নবীর সংসার কেমন আছিল, নবীর সমাজ কেমন আছিল, নবীর রাষ্ট্র কেমন আছিল, বাস্তবে সচক্ষে যদি কেউ দেখিয়া থাকে আর ইগুলার উপরে পঙ্খানুপঙ্খ ভাবে অনুসরণের আমল যদি কেউ করিয়া থাকে, এমনকি নবীর লাগি নবীর কথায়, নবীর ইঙ্গিতে ইশারায়, নবীর কথার সমর্থনে জীবন কুরবানি দেওয়ার মতো যদি কোন মানুষ জগতে থাকে, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র এরা হইলা নবীর সাহাবী। এরার তুলনা জগত হইবার কোন সুযোগ নাই। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, উহুদের ময়দানের ঘটনা পৃথিবীর জমিনে শোনার করে ইতিহাস হইয়া রইব। যখন মুসলমান হকলের উপরে দ্বিতীয়বার কাফির হকলে হামলা করল, গিরিফত যারা খাড়া আসলা, নবীজির কথার অমান্য করিয়া যারা এই স্থানটা ত্যাগ করিয়া গনিমতর মাল কুড়াত লাগিয়া বিপদ আইছিল দ্বিতীয়বার, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে টার্গেট করিয়া কাফির হকলে যে কঠিন পরিস্থিতির শিকার করছিল, এক পর্যায়ে দয়াল নবীজির উপরে আক্রমণ চালাইয়াম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম আজমাইন হকলরে শহীদ হয়ে গেল, নবীজিরে কঠিন ভাবে রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের পাহাড়ের পাথরের সিফাত একটু জায়গার মাঝে নবীজি নিজের জীবন রক্ষার লাগি লুকাইলা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার মতো জলিলুল কদর সাহাবী
ময়দানের মাঝে এক পর্যায়ে ঘোষণা শুনিলাম কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। পাগলের মতো সাহাবী সকল ময়দানের মাঝে ঘুরতে থাকেন। মহিলা সাহাবী সকল পর্যন্ত ময়দানের মাঝে নিজের জীবনরে কুরবানি দিবার লাগি রেডি হয়ে যায়। আল্লাহর হাবিবর আশিক সাহাবী সকল কঠিন তনে কঠিন পর্যায়ে জীবনের লাগি ঝুঁকি নিয়ে ময়দানে লড়া আরম্ভ হইল। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবরে তালাশ করতে 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 উহুদের পাহাড়ের দুইটা পাথরের সিবাদ একটু গর্ত জায়গার মাঝে নবীরে দেখিয়া হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির সামনে গিয়া ডাল হিসাবে নিজের বুকরে সামনে তুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওই সময় কাফির হলে নবীর উপরে হামলা চালায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন যে কাফির হলের তীর তলোয়ার এমন ভাবে আইয়া পড়তে আছে, হয়তো সত্যি আল্লাহর হাবিবরে জমিন টেনে বিদায় হয়ে যাইব। এমন ভাবে ঢাল হইয়া নবীজির চকুর সামনে মুখের সামনে একজন দুইজন তিনজন এইভাবে একজন দুইজন তিনজন হরি হরি 6 জন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বাঁচাইবার লাগি চকুর সামনে নবীজির সামনে তারা জীবন কুরবানি দিলায়। অত সময় পর্যন্ত জিন্দা রইন, যত সময় দেখেন যে আমার শরীর নিয়ে খাড়া থাকতে পারবো, বুকে দিয়ে বৃষ্টির মতো ইয়া তীর ঢুকতে আছে, নাকে মুখে চৌকে শরীরে তীর ঢুকে, অত সময় পর্যন্ত খাড়া। যত সময় শরীর তলে রক্ত জড়িয়া মাটিত না পড়ছেন অত সময় পর্যন্ত খাড়া তখন যে সময় পড়ি দিবা ওই সময় ময়দান মুখে চেহারা তুলিয়া চিৎকার করিয়া কয় না নবীর সাহাবী হল, আমি মনে হয় শহীদ হওয়ার পথে পারলে তোমরা তোমার জীবন দিয়ে আমার নবীজির হেফাজত করো। এরা হইলা নবীর সাহাবী হল। সত্যি করে কিয়ামত পর্যন্ত আমরা উম্মতে কি এই সুযোগ আর পাই মারিলা কোন ত্যাগ দেখাইতে পারব? আতই না হলে সামনে বদরের যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলে নবীজিরে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদিও ইচ্ছা করি আমরা যুদ্ধের ময়দানও যুদ্ধের প্রস্তুতি নিয়ে হওয়ার কথা আইছি না, কিন্তু আল্লাহর রাসূলের লগে যেদিন তনে গর্তনে বার হয়ে গেছি আমরা জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানির মানতে আমরা বার হয়ে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 অস্ত্র সজ্জিত কাফির বাহিনীর সামনে মোকাবেলার লাগি বদরের ময়দানও ইসলাম স্টাডিজ নিয়ে যারা লেখাপড়া করেন বাবা, এরা বদরের বিষয়টারে বালা করে লক্ষ্য করলে দেখবা নবীজি মূলত গেছলা আবু সুফিয়ানের যে সম্পদের ব্যবসা সম্পদ 2000 ওগুলার একটাইয়া মক্কাবাসীর চাপও ভালাইবার লাগি, কিন্তু অনেক কথা আবু সুফিয়ান অন্য রাস্তা দিয়া মক্কাত পৌঁছি গেলা, কিন্তু এর আগে মক্কাত খবর ফাটানির কারণে আবু জেহেলের নেতৃত্বে 1000 কাফির বদর পর্যন্ত আইল। এদিকে নবীজি মদিনা তনে 180 কিলোমিটার দূরে বদর গেলাগি। এক পর্যায়ে যুদ্ধের ঘোষণা দামামাবাজি গেল। আল্লাহ রাসূল ইসলাম বদরের ময়দানের কিনারাত জমিনের উপরে নবীজি খাড়াইয়া দোয়া আরম্ভ করেন। বর্তমানে এই জায়গা তিনি মসজিদ হয়েছে, মসজিদে আরিশ। পারলে যদি একদিন সুযোগ হয় 2 রাকাত নামাজ পড়িয়া নবীজি দোয়া আরম্ভ করেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব খাড়াইয়া দোয়া করতে করতে ইসলামের মহব্বতে আমার নবীজি হাঁটু মুবারকে মাটির মাঝে গাড়ি লাইন, হাঁটুরে মাটির মাঝে গাড়িয়া দয়াল নবীজি দোয়া আরম্ভ করেন, আল্লাহ এই মানুষগুলারে মারিয়া তো কোনো লাভ হইতো নাই, মাবুদ গো এই মানুষগুলা ইসলামের ভিতরে ঢুকছে, এরারে তুমি বাঁচাইলে ইসলামের একটু শক্তি সঞ্চয় হইব। আল্লাহ আমারে শরম দিও না, এই ময়দান তো ইসলামের পতাকারে বুলণ্ঠিত করিয়া বিদায় করিও না। আল্লাহর হাবিবর দুয়ার বরকতে পরওয়ারদিগারে আলমর ওয়াদা ইল্ল হাবিব আপনি খুশি হয়ে যাও, ফিরিস্তা হল দিয়ে আপনারে আমি সাহায্য করবো। আমার ভাই এখন আমি যুদ্ধের ঘটনা কোয়া উদ্দেশ্য নাই,
সাহাবী ওগুলোর ত্যাগ বিষয়টা সামান্য দেখাইবার লাগি আমি যে জিনিসটার লাগি আইছি, যুদ্ধ শুরু হয়ে যাইব, বদরের ময়দানের যুদ্ধ আরম্ভ হয়ে যাইব। নবীর সাহাবী ওগুলোরে আল্লাহর হাবিবের যুদ্ধের কলা কৌশল ট্রেনিং দিয়া এক একটা স্থান সাহাবী ওগুলোরে নিযুক্ত হয়ে গেছে। ওই সময় সাহাবী ওগুলো ডাক দিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আমরা আপনার কাছে একটা অনুরোধ লই আইছি নবী গো, যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করবো, আপনি নবী আমরা যুদ্ধের কলা কৌশল দেখাইয়া দিছেন, শিখাইয়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখানি নিয়ম অনুযায়ী আমরা যুদ্ধ করিয়া চালাইয়া যাইব, কিন্তু ওগো আল্লাহর হাবিব, আপনি নবীরে আমরা যুদ্ধের ময়দানে থাকতে দিতাম না। নবীজি, আপনার লাগি আমরা ওই পাহাড়ের উপরে একটা মেসাং বানাইয়া রাখছি, বুবাইয়া বা বইয়া দেখার মতো একটা স্থান বানাইয়া আমরা রাখছি। ওগো আল্লাহর হাবিব, ও জায়গাতে আপনি গিয়া খাড়াইয়া বা বইয়া যুদ্ধের ময়দান দেখবা। নবীজি গো, যদি যুদ্ধের ময়দান মুসলমান লোকলারে আল্লাহ দয়া করেন, ইসলামের পতাকা যদি উড্ডীন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের পতাকারে যদি আল্লাহ সম্মান দিলে মুসলমান হল বিজয় লাভ করেন, আপনি নবীর অপেক্ষা থাকমু, আপনি নবী হুকুম দিলে আমরা গনিমতের মাল করিয়া লইয়া আইমু। ওগো আল্লাহর হাবিব, যদি আল্লাহ না করে, যদি কোনো কারণে আমরা ময়দানের মাঝে পরাজয় বরণ করিলাই, ইসলামের পতাকাটা বুলন্ডিত হইলাই, ইসলামের পতাকাটা জমিনের মাঝে পড়ে যায়, অর্থাৎ আমরা শহীদ হয়ে যাই, আর ময়দানের মাঝে অবস্থা বেগতিক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, কাফির হলে আমরা রে মারিয়া, আমরা রে হত্যা করিয়া তোরা ক্লান্ত হইত নাই, আপনি নবীরে খুঁজার থাকবো, আপনি নবীর উদ্দেশ্যে তারা তীর তলোয়ার চালাইতে থাকবো। ওগো আল্লাহর হাবিব, ওই সময় আপনি নবী যে জায়গাত খাড়া থাকবা, আপনি নবীর খান্দাত, আপনি নবীর এই ঘরের কিনারাত একটা তেজি গুড়া আমরা বান্ধিয়া রাখবো। নবী গো, দয়া করিয়া আপনি আমরা অপেক্ষা না করিয়া, আমরা চিন্তা না করিয়া, গুড়ার উপরে উঠিয়া সুজা মদিনা মুনাওয়ারার দিকে গুড়াটারে ছাড়িয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আমরা যদিও শহীদ হয়ে যাই, আমরা ময়দানের মাঝে যদিও শহীদ হয়ে যাই, আল্লাহর হাবিব যেন কোনো ক্ষতি না হয়, আপনি দয়া করি মদিনার উদ্দেশ্যে গুড়া দৌড়াইয়া দিবা। আমরা বাড়ি তনে আইবার সময়, ঘর তনে আইবার সময়, আমরা বিবি বাচ্চারে আমরা নিজের মুখে কইয়া ওয়াদা করাইয়া আইছি, আল্লাহর হাবিব যদি আমরা বিবি বাচ্চার কাছে ফিরিয়া যাই, আমরার বিশ্বাস আমরা বিবি বাচ্চায় আপনি নবীর লাগি তার জান মাল কুরবানি দিয়া সাহায্য করব। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানেও যদি ত্যাগ করে, নবীর সাহাবীগুলোর ত্যাগর হাজারো কোটি ভাগর এক ভাগ করা সম্ভব। এরা আসলা নবীর সাহাবী হল। সুবহানাল্লাহ, এর দায়িত্ব আমার নবীজি ফরমাইছেন, আমার সাহাবী হল আসমানের তারকারাজির মতো। সুবহানাল্লাহ, নবী তো কইতা পারতো অন্য কিছুর লগে, আসমানের তারকার লগে। মুহাদ্দিসিন ওগুলা ব্যাখ্যা করছেন যে দুই কারণে আসমানের তারকার লগে। এক কারণ হইল আসমানের তারকা নিষ্কলঙ্ক, আসমানের তারকার কোনো কলঙ্ক নাই, আসমানের তারকা আসমানের সৌন্দর্য বাড়ায়, আসমানের তারকারে নিয়ে মানুষে খুশি করে। ঠিক নবীর সাহাবী হলে ইসলামের সৌন্দর্যরে বাড়াইছেন, নবীর সাহাবী হল নিষ্কলঙ্ক। জুড়ে হোক সুবহানাল্লাহ। আসমানের তারকার মাঝে কোনো কলঙ্ক আসেনি, সাহাবীগুলোর মাঝে কোনো কলঙ্ক নাই। দুঃখিত যে আজকে আমরা সমাজে একগুলো মানুষ নবীর সাহাবীগুলোর আদালতে সাহাবা সত্যের মাপকাঠি মানিয়ে নিতে চায় না। আছে না নাই? আছে, বহুত দোষারোপ তো খাই। আবার অন্য কারণ আল্লাহ রসুলে ফরমায়, হি জামানাত, নবীর জামানাত মানুষে এক দেশ তো নিয়ে আরেক দেশও সফর করতো তারকারে লক্ষ্য করিয়া। ও তারা মুখায় গেলে হয়তো আমি মকসুদে মঞ্জিলা আমার যে যেতাম চাইয়া ওখানে যাইতাম পারব। আল্লাহ রসুলের আমার সাহাবী হল আসমানের তারকার, আসহাবী কান নুজুম। আমার সাহাবী হল আসমানের তারকার নিয়ে। কেন বলে আসমানের তারকারে টার্গেট করিয়া, আসমানের তারকারে লক্ষ্য করিয়া
একজন মুসাফির যেভাবে তার গন্তব্যের দিকে চলে শেষ পর্যন্ত তার গন্তব্য মকসুদে মঞ্জিলে গিয়ে পৌঁছে। ও আমার সাহাবী, ও আমার উম্মত হল, আমি নবী কইলাম আমার সাহাবী হলরে যদি তোমরা লক্ষ্য করিয়া আমার সাহাবী হলরে অনুসরণ করিয়া যদি তোমরা জিন্দগি চালাও, এই মানুষটা তার মকসুদে মঞ্জিলে গন্তব্যত গিয়া যেভাবে পৌঁছে আমার সাহাবীরে অনুসরণ করিয়া চললে তোমরার মকসুদে মঞ্জিল তোমরার গন্তব্য অর্থাৎ তোমরাও হেদায়েতের পথ খুঁজিয়া তোমরা জান্নাতে গিয়া পৌঁছিবে। এরা হইলা নবীর সাহাবী হল। জুড়ে হল সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, সাহাবী হকলের মর্যাদা শ্রেষ্ঠ। সাহাবী হকলের মর্যাদা অবশ্যই শ্রেষ্ঠ। এরা বড় নিষ্কলঙ্ক, এরার উপরে আল্লাহ রাজি, যেভাবে তারার কাজ দিয়া আল্লাহরে তারা রাজি করছেন। কিন্তু এই সাহাবী হকলের মর্যাদা, এই সাহাবা ইকরাম আজমাইনের মর্যাদা এক জায়গা গিয়া শেষ। সাহাবী হকলের মর্যাদার উপরে হইল নবী হকলের মর্যাদা। সুবহানাল্লাহ। সাহাবী হকলের মর্যাদার উপরে নবী হকলের মর্যাদা। নবী হকল আল্লাহর প্রেরিত, আল্লাহর মনোনীত। এরারে আল্লাহ বড় দয়া করছেন। এরার আগর পিছনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেছেন, বেগুনা। নবী হকল অবশ্যই শ্রেষ্ঠ। নবী হকলের তুলনা নাই। নবী হকলের মর্যাদার কোনো তুলনা করা যায় না। কিন্তু এর বাদেও সমস্ত নবী হকলের মর্যাদার উপরে মর্যাদা হইল রসুল হকলের। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী হকলের মর্যাদার উপরে মর্যাদা কারা? রাসূল হকলের। রসুল হকলের মর্যাদা শ্রেষ্ঠ। নিঃসন্দেহে তারার মর্যাদা শ্রেষ্ঠ। তারার মর্যাদার লগে তুলনা করা যায় না। যে এরপরে একটা স্থান বাকি রয়ে যায়। সমস্ত নবী রসুল 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রসুল পয়গাম্বর শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ মর্যাদার উপরে সমস্ত নবী রসুলের মর্যাদার উপরে একমাত্র আপনার আমার নবীর মর্যাদা হইল সর্বশ্রেষ্ঠ। বড় করে হোক সুবহানাল্লাহ। সবার মর্যাদা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বটে, কিন্তু আমার নবীর মর্যাদা শ্রেষ্ঠ নয়, শুধু সর্বশ্রেষ্ঠ। যে শ্রেষ্ঠর লগে কোনো তুলনা নাই। এর দায় বোধ পাইতে বিশ্ব নবী হয়। আর আমি কেন আপত্তি দিই? আমার বিয়াগলর আপত্তি দেওয়ার আমি যেখানে যুক্ত বিশ্ব বলতে যারা বুঝি আমরা ভূগোলের ছাত্র পাইয়েন বা বিজ্ঞানের ছাত্র পাইয়েন থাকলে বুঝা যে কেউ একজন বিজ্ঞানের স্যার বিশ্ব বলতে কি বুঝি? বিশ্ব বলতে কি বুঝি? ভূমণ্ডল নবমণ্ডল তা কইয়া কয়েকটা বাদে গিয়ে আপনি কইবে এইসব মিলে হচ্ছে মাতই না খানে বিশ্ব। আমার নবী বিশ্ব নবী না, আমার নবী ইল্লা রহমাতুল্লিল আলামিন। ঠিক না? ঠিক না? আমার নবীর পরিধি কতটা, আমার নবীর এরিয়া কতটা বলে আমার আল্লাহ যতটা সৃষ্টি করছে, আল্লাহ খালিক হিসাবে রাব্বুল আলামিন হিসাবে আল্লাহ যতটা আছে সব তার লাগে আল্লাহ আমার নবীর রহমত বানাইছে। এখন আল্লাহরে পাইলে জিকা বলে আল্লাহ তুমি কিতা কিতা বানাইছো? আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য যতটা আছে, এক কথা আল্লাহ যতটা খালিক হিসাবে আল্লাহ যতটা সৃষ্টি করছে, আল্লাহ ইলা রাব্বুল আলামিন আর আমার নবী ইলা রাহমাতাল লিল আলামিন। ই নবীর মর্যাদা, ই নবীর তুলনা আল্লাহর জগত কোনো জিনিসের লগে করবার কোনো সুযোগ মাতকা সুযোগ নাই। কিন্তু আওকাল মনে রাখা উচিত যে এই নবীর মর্যাদা বাড়াইতে বাড়াইতে যেন আল্লাহর সাথে না সমান করা হয়। ই বেআখলামি করা যাইতো না। আর কেনে করবা? কেনে করবা? আল্লাহ ইলা খালিক আর নবী ইলা মাখলুক। মাতকা আল্লাহ ইলা মাহবুদ, নবী ইলা আব্দ। হোক আল্লাহ ইলা মাহবুদ, নবী ইলা আব্দ। আল্লাহ ইলা স্রষ্টা আর নবী ইলা আল্লাহ সৃষ্টি। বলা নাই না কথা? এর দা শেখ সাদিয়ে ফরমাইন লা ইমকিনু সানাউ কামা কানা হক বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাই যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর সৃষ্টির মাঝে এই মর্যাদা কেউরে আল্লাহ দিছে না। আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ বাদে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ আপনার দান করছে। সুবহানাল্লাহ। আমার ভাই বেশি কথা লম্বা করলিছি, আসলে উচিত নাই, আপনারা কষ্ট দিছে। সিন্নি নিয়ে খাইছিলেন? আরো আছে নিশ্চয়। ইন্না লিল্লাহ মাহফিল মধ্য রাইত বাজার হেস রাইত আল্লাহ মাফ করুন। আমি কথারে আটাই আনলি মুসাফ লম্বা করতাম না, আমার ইচ্ছা ছিল বিষয় মাতিম একটু। যাই হোক, এই জমিনে পরওয়ারদিগারে আলমে প্রত্যেকটা জিনিসের মাঝে আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা মর্যাদা দিয়ে সৃষ্টি করছে। জুড়ে হই সুবহানাল্লাহ। আর ও আলাদার মাঝে আমরা যদি এক গণ্ডির ভিতরে 100 মান ধরই, এর মাঝে মর্যাদা তো বেশ কম আছে। মাতো কা 5 আঙ্গুল 100 মান, কিন্তু এর মাঝে বেশ কম আছে না নাই? জি, 32টা দাঁত যদি থাকে তো এর মাঝে উঁচা নিচা আছে না নাই? আমরার মাঝে 1000-5000 মানুষ হইলে এর মাঝে বেশ কম। আমরা সমাজের মাঝে সবচেয়ে দামি মানুষকে বলে যেন কুরআন শরীফ পড়েন আর যেন কুরআন শরীফ পড়ায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। যে কুরআন শরীফ পড়েন আর যেন কুরআন শরীফ পড়ায় নেই লইলা দামি বলে কার কথা? মোল্লার কথা নি? লেজি না, নবীর কথায়। নবীও কইছেন দামি। আমরা সমাজের তো দামি বহুত কোয়ালিটির মানুষ তখন। দুঃখিত যে আমরা এমন কিছু মানুষের দামি বুদ্ধিজীবী কিতাজীবী হই, অথচ ইটার আটিও উঠে মগজ মাতই না দেখি। ইটার আটিও কমরে আওতা তো মগজে বরা। হিসাব মিলাইলে দেখবাই হে যে তানিয়া মাতের ইসলামের সম্পর্কে জানে না, হে হয়ে গেছে বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ। আমি কই এগুলো মাথাত মগজ নাইবে, গুফর আমাই গেছে। আর নাইলে গুফর যদি আমাইতো না, হে যেন ইসলাম নিয়ে একগে মাতিত। তার মুখর মাঝে ইসলাম কিতা আছে, তার লেবাসও ইসলাম কিতা আছে, তার চেহারাত ইসলাম কিতা আছে। যে বই বড়িয়া কর দিয়া আজান হবে, এটা তো ঠিক নয়। তো কি তো হইতো? তোর বাপর কপাল হইতো। মুসলমানের মুখে দিও তার আশা করি হোক কাছেন আমার নবীর কথা সত্য না কোনো বুদ্ধিজীবীর কথা সত্য? জুড়ে কই যাইব কার কথা সত্য? আমার নবীর কথা সত্য। নবী আসলে 1500 বছর আগে কইয়া গেছেন কুরআন পড়নেওয়ালা আর কুরআন পড়ানেওয়ালা আর পড়নেওয়ালা উত্তম। এই কথার প্রমাণ অন্য বাস্তবে মিলাইয়া দেখিলাম। সারা দেশের কোটি কোটি মানুষ জমাওকে খানো, বিশ্ব বরণ্য বিশ্বর নামি দামি রাজা বাচ্চাগুলা নিয়ে জমা করো কটালপুরের মাঠ বা উমরপুরের মাঠ বা উসমানীনগরের জগন্নাথপুরের বড় মাঠ 5 কোটি 10 কোটি মানুষ নিয়ে জমা করো। কিতা বলে অনেক জানাজা হইতো কোন সময়? মাগরিবর নমাজ আসরের বাদে জোর বাজে 4 টাইম। ই যে জানাজা, এই জানাজাতে আমেরিকার প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, ফ্রান্স, স্পেন, দুনিয়ার বাসা বাসা প্রেসিডেন্ট সব আসেন। বাংলাদেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার সব আনো, সারা দুনিয়া বাসা মানুষ আনো। কিন্তু মাগরিবর নমাজ বাদে যেন জানাজা হইতো, নামাজ পড়াইবার যোগ্যতা একজন প্রেসিডেন্টর নাই। না ডোনাল্ড ট্রাম্পর আছে মাত্র লেতে দিলাম ইন্ডিয়ার ঘুরি তো দাড়ি উড়ি যে সুন্দর। মনমোহন সিং পাগলি বান্ধে দেখছো নিজে, হুজুর হলে মারতা না, ইলা ফিনিশিং ফারবানি নামাজ পড়াইতো। আমরা দেশের মাশাআল্লাহ যথেষ্ট মন্ত্রী মিনিস্টার আছেন, সবর কথা কইতাম না, তবে কিছু কিছু মন্ত্রী মিনিস্টার আছেন তান তিলাও তুললে বুঝা যাইব যে তান জীবনে তাই কুরআন শরীফ দেখছে। এইটা শুন কিলা আমরা মাঝে মাঝে উনার সুযোগ নির্বাচনের টাইম আইলে কিছু বক্তব্য উনা যায় না, ওই সময় বোঝা যায় চাচা কি যা ডিজিটাল তিলাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইরি বাবা রে, বুঝা যায় তার বাবার কোম্পানি তোলে পারিস মাতই না। ওই লোক ইলা এক মুসল্লিরে দি ইমাম বানাই যায় কি তামলে ইস মুসল্লি দৌড়িবা তুমি। আমরা দেশের যোগ্য মন্ত্রীরে আসতে 2-3 বছর আগে এক সাংবাদিকে জিজ্ঞাসা বলছিল, স্যার আগামীকালকে তো ঈদুল আজহা, দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলেন। হইয়া মাইক দিছে আগুইয়া তাই না আরম্ভ হচ্ছে। সম্মানিত দেশবাসী, আগামীকাল ঈদুল আজহার জানাজায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশবাসীরে তাই জানাজা পড়াই যাই যত মাছ
ওখানে আমার প্রশ্ন হইল 5 কোটি 10 কোটি 100 কোটি মানুষ কিন্তু নামাজ পড়াইবার যোগ্যতা কেউ নাই, বুঝেন জানো? জবাব দিন জানো। মাগরিবের নামাজ ফরজে আইন আর জানাজার নামাজ ফরজে কিফায়া। এখন ফরজে কিফায়া তো পড়াইতে হেসে আগে তো ফরজে আইন পড়া লাগবো। মাতই না দেখি ইমাম গারেইতা সাইজ দেখে লইব তো, দাড়ি দেখে লইতো না, তিলাওয়াত দিতে নাই। 10 কোটির মাঝে একজন নাই। ওই সময় যদি একটা একজনে উঠে কইল আমরা গাউরের বেটা আছি আব্দুল্লাহ নাম মেতর ফুয়া, এ বেটা মসি বেটার ফুয়া বা জুতা উত্তা ছিল করে, কিন্তু মোটামুটি কারি হিসাব আছে, তিলাওয়াত শুদ্ধ আছে, বুঝিয়া জবাব দিন যান। 10 কোটি মানুষের মাঝে আব্দুল্লাহ যদি একেবারে মসির ফুয়াও যদি ইয়ে থাকেন, মেতরের ফুয়াও ইয়ে থাকেন, আর তান যদি হাফিজে কোরআন বা তিলাওয়াত যদি শুদ্ধ ইয়ে থাকে, তো এই 10 কোটি মানুষের ইমামতি করাইবার যোগ্যতা আসেনি? আল্লাহর তো জুড়ে আসেনি, আসেনি। এই সময় যারা করে খাড়া এরা আমার ইমাম মানতা নাই, মানবানি। যে সময় খাড়াইবা একটা দায়িত্ব বিয়াজাল মানতাম না, আব্দুল্লাহ ইমাম মতবা মাতো নমাজ আইবানি চাচা, মাতো কা নমাজ আইবানি। আমার বংশের পরিচয় নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আমার কুরআন শরীফ শুদ্ধ দিছে, ইমাম মানতেই বলি, মাতকা মানতেই বলি। আমি যদি নমাজ 3 রাকাতের জায়গা 4 রাকাত পড়াই মানবানি না গুছা করে যাইতা কি? মানতেই বলি। মা 4 রাকাত পড়ানির বাদে দিয়ার বার দেই যে দার 2টা দেইছা চাওগুলোই তো জেলা কালো ধরে পুরাই বহুত দিনে চাচা চান্স পাইছিল, দেড়ি যে দার 2টা দেওয়াইলে কয় খাইলে রে বেটা যা দে কিতাব বুঝাইতাম চাই, ওখানে বুঝাইতাম চাই। আল্লাহ সাক্ষীরা কে হোক, কুরআন শরীফে আমার ইজ্জত বাড়াইল না কমাইল? জুড়ে কইতেইব বাড়াইছে না কমাইছে? বাড়াইছে না কমাইছে? নবীর কথা ঠিক নি না ঠিক নাই? জুড়ে কা নবীর কথা ঠিক নি না ঠিক নাই? কুরআন শরীফ পড়নেওয়ালা সবচেয়ে উত্তম, পড়ানেওয়ালা সবচেয়ে উত্তম। নবীর কথা ঠিক আছে নি? ও কথা আনমতার তাকে জানো, আল্লাহর জমিনের মাঝে প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ বেশম করি বানাইছে। মানুষরে আল্লাহ বেশম করি বানানির বাদেও আমরা যে সমাজও আল্লাহ রাখছে, এরার মাঝে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিলাইছে। হাফিজে কুরআন আলিম হল, জুড়ে হন সুবহানাল্লাহ। দুঃখ আজকে আমরা সমাজও আলিম উলামার ইজ্জত দিয়ে মানুষ এটা না টানে। আমি কই ভাই, মসজিদের ইমাম দুর্বল হইতে পারে, গরিব হইতে পারে, খোদার কসম ইমাম সাহেবের পিছনে কোনটাইও না জানিয়া রাখি ইজ্জতের মাটি আল্লাহ হওয়ার তলে রাখত। বহুত পেটাইন দেখছি, মেসাবর করে দি লাগছে, বেজ্জত আল্লাহ কই নিয়া বেজ্জত করাইছে চাচা, এটা কোনো ঠিক নাই। এটা খুব সতর্কতা। কারণ কি তা জানেন না, আপনি কোটিপতি হইতে পারেন না, আমি গরিব হইতে পারি না। আমার একটা গাইছিল আছে, আমি টাইম মতো ফজরের নামাজ, টাইম মতো এশার নামাজ, আমি মসজিদের ইমাম হওয়ার কারণে আমি আমার আল্লাহর কুদরতি ভাব সেজদা দিই। আপনার দুনিয়ার মন্ত্রীর লোকে, দুনিয়ার প্রেসিডেন্টের লোকে সম্পর্ক ভালো থাকতে পারে, আরেক গরিবর ভাই ইমামর সম্পর্ক স্বয়ং আল্লাহর লোকে সম্পর্ক ভালো থাকে, ঠিক নেই? মনে থাকে জানো, যদি সত্যিকার অর্থে আমরা নবীর উম্মত আল্লাহর গুলাম হিসাবে জিন্দেগি খান মানাইতাম পারি, চেষ্টা করুন যেন একটা বাচ্চারে হাফিজে কোরআন, একটা বাচ্চারে যোগ্য আলিম, একটা বাচ্চারে যোগ্য আলিম বানাইয়া এই জমিন 20টা রাখিয়া যাবা। কারণ এই সমাজ বড় কঠিন সময় আইয়া আমরা সামনে পড়ে। আল্লাহ আমরা ইমান আমলের হেফাজত করার তৌফিক দিতা হোক, আমিন। জোরে হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, আজকে দেশের শীর্ষস্থানীয় উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত নামি দামি আলিম হল আজকে এই 1 বছরের ভিতরে ইন্তেকাল হল। মাত্র না যে কোনো দলের আলিম হোক, আপনি হক কথান খুকা, আমরা সমাজও যত আলিম হল
এক এক মানুষের ছায়ার তলে লক্ষ লক্ষ মানুষে আল্লাহর নাম নবীর নাম ওনার সুযোগ পাইছে। কি গজব আইল রে ভাই 2020 সাল। আল্লাহর মধ্যে 2-3 দিন রয়েছে, আল্লাহ 2-3টা দিন পার করি না, এর ভিতরে কত উইকেট ফালাই করে, কত নামি দামি মানুষ হলি জমিন ছাড়িয়ে গেছে। আল্লাহ ভিক্ষা চিয়ার এইসব গজব তো নেই আমরা দেশে হেফাজত হোক আমিন। আল্লাহ আমরা নেক আমলের তৌফিক দিতা হোক আমিন। আমার ভাই হল আমি বড় আশা করি পড়ছিলাম আল্লাহ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ